মাই আইজি কি বানাইছো? গমের ময়দার সময় বানাছে মাটির হাড়িতে। তো কিভাবে বানাইছে? আঙি দিয়ে চাইলি চাইনি নি মাটির হাড়িতে সময় কাটতে হয়। আর সেকালে আমরা চৈত মাসে নতুন গম এসে সেই গমের আটা দিয়ে আমরা যা যাইলি ননদরা আনন্দই ফুর্তি আমরা সময় কেটেছি। কেটে শুকে হাড়ি বুঝাই করে থুইছি, যে মানুষজন যায় আসুক না কেন কোন সাইকে তাদেরকে রান্না করে খাইয়েছি। খেতে কত স্বাদ। আর একটা কথা তো আপনাদেরকে বলতে ভুলেই গেছি, এইটা হলো গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী খাবার। চৈত্র মাসে নতুন গম বাড়ি আসার পরেই এই গমের ময়দা দিই, সেই নতুন গমের ময়দা দিই বানানো হইতো এই সময়। আর এই সময় বানানোর জন্যই আশেপাশে পাড়া প্রতিবেশীর মাছ চাষিরা সবাই একসাথে বসে যেত, আর তৈরি হতো যেন এক উৎসব মুখর পরিবেশ। আর সেই পরিবেশেই বানানো হতো এই সময়। আর এগুলোকে সুন্দরভাবে শুকিয়ে সংরক্ষণ করে রেখে দিত সারা বছরের জন্য। যখন কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসলেই বা কুটুম আসলেই এদেরকে মিষ্টি মুখ করানো হতো এই সময় দিয়ে। তবে এখন আমরা বাজারে রেডিমেড সময় পেলেও তখনকার এই গ্রাম বাংলার সৌন্দর্য ঐতিহ্য সময়ের সাথে হারিয়ে যেতেই বসেছে। তোমা দেখি আমাকে বানাই দাও, আমি বানাইতে পারি তুমি কিনা দেখি। পারবা? নরম করে হাত বলে নামাইতে হবে, তারপরে গা সেমাই হবে দেখি আমি পারি কিনা কাটা। তাও। আরে ভাই কেটে যাইছে আমার সাথে, হাত আমার নরম হয়েছে না। ওইভাবেই হবে, তুমি নাও না, হালকা করে হাত বুলাইতে থাকো। দেখি আমি একটা বানাইতে পারি কিনা। যা, যাক, আবারও কেটে গেছে। যাক কেটে যাক, ফের ওখানে হাতে ওপর হাতে নামাও। আর হয়েছে না, এটা থাক। এইবার মনে হবে। এই যে নামছি। চেষ্টা করলে সব কাজই হবে। মেয়ে ছেলে বিটা ছেলে কোনো ইয়ে নেই, পার্থক্য নেই। সব কাজে সবাই পারবে। মাশাআল্লাহ, দেখেন আমার একটা বানানো হয়ে গেছে। এই যে, আমি পারবো না মানে? এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে, তো আমি আর বানাবো না, আমার বানাইতে দেরি হয়ে যাচ্ছি, আমার আম্মুকে দিই। আপনারাও চেষ্টা করলে পারবেন এরকম ভাবে বানাইতে, দেখবেন চেষ্টা করি। তো এইভাবে যদি আপনাদের বানানো হয়ে যায় তখন আপনারা 2-1 দিনের জন্য রোদে শুকাতে দিবেন। আর রোদে শুকানো হয়ে গেলেই তখন রান্না করে খেতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে আমাদের 2-1 দিন রোদে দেওয়ার পরে এগুলো কি সুন্দর শুকিয়ে গেছে। এখন এই অল্প পরিমাণে আমরা রান্না করে আপনাদেরকে দেখাবো। আর এগুলো আমার মা সংরক্ষণ করে থুই দিয়েছে পরবর্তীতে রান্না করার জন্য এই বক্সের ভিতরে। তো চলেন আমার মাকে এগুলো রান্না করে দিতে বলে। মা, রান্না করে দাও। তোরা এনে দিতেছে, মা, গরুর দুধ দিয়ে রান্না করলে কেমন লাগে খেতে? তাইলে লোককে দুধ নিয়ে আসতে হবে দুইয়ে। তো চলেন আমাদের গরুর দুধ দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাই। তো গরুর দুধের সাথে যদি নারকেলের কুচি দিয়ে রান্না করেন তো আরো সুন্দর লাগে খাইতে, একদম জমি ক্ষীর হয়ে যাবে। তো আমার মা হইলে দুধ দিতে চলে গেল, আমি গরুর বাছুরটা ছেড়ে দিই। চ বীর বাবু চ, আয়। দুধ দোয়া হয়ে গেছে, আমি এবার সামনে আনবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অল্প পরিমাণে দুধ দিয়ে নিছি, যেহেতু আমরা খুব একটা বেশি পরিমাণে রান্না করবো না, তাই পরিমাণ মতো দুধ নিয়ে নিছি। আপনারাও আপনাদের যতটুকু লাগবে সেই পরিমাণ মতো দুধ নিয়ে নেবেন। সেমাইগুলো এবার আমি তেলে ভেজে নেবো। সেমাইগুলো নাল লাহা পর্যন্ত এবার আমি নেড়ে চেড়ে ভেজে নেবো। সেমাইগুলো নাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। আমি দুধটা কড়াতে সেকে ঢেলে দিলাম, তারপরে পরিমাণ মতন পানি দিলাম, পরিমাণ মতন কিছু লবণ দিলাম। এর আমি 2টা তেজপাতা দিলাম, তারপরে এর সাইড দিয়ে এলাইচের ফল দিলাম, এই যে গুঁড়া সারি কাট দিলাম। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, এবার আমি চিনি ঢেলে দিলাম। দিয়ে চিনি আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নেবো। চিনি যখন গলি যাবে তখন এই সেমাইটা ঢেলে দেবো।
চিনি মিশে গেছে, তোকে সেমাই ঢেলে দিলাম আমি। এবার যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ আমি জাল দিই, নাড়াচাড়া করে সেদ্ধ করে নেবো। না হয়ে গেল এবার নাড়ি ফেললাম। দুধের কি সেন্ট! দুধটা দেওয়ার কারণে আরো বেশি বাসনা হচ্ছে, সুন্দর একটা মিষ্টি বাসনা চলে এসছে। তো খেয়ে দেখি, বিসমিল্লাহ। কি সুন্দর টেস্ট! এমনিতেও আমি মিষ্টি খেতে বেশি ভালোবাসি, আর এরকম ক্ষীর পায়েস হলে তো আর কথাই নেই। সুন্দর সেদ্ধ হয়েছে, একদম মুখে দিতে মিলিয়ে যাইছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করে পাশে থাকবেন। আর আপনারা বাসা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, এরকম সুন্দর একটা পায়েস হয়েছে।